দর্শক বন্ধু, হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ এবং বাস্তু নিউরোলজি আমাদের সামনে যে তত্ত্বগুলো আমি একের পর এক তুলে ধরছি, বাড়িতে নিজেদের এই জ্যোতিষ সম্পর্কে জানতে পারবেন। জ্যোতিষ এমন একটা জিনিস, আপনার ভাগ্যটা কেমন বাড়িতে বসে জানুন, আপনার রাশি কী, লগ্ন কী জানুন, এবং অনেকের হরস্কোপ চার্ট তৈরি করা আছে, তার কোনভাবে কোন গ্রহ বসে আছে জানুন। নিজের হাতকে মিলান। আমি প্রচুর হস্তরেখা বিচার ভিডিও দিয়েছিলাম, প্রচুর মানুষের হাত দেখে সেই হাতকে ক্যালকুলেশন করে সেই হাতের সম্পর্কে তুলে ধরেছি। আমার ভিডিও চ্যানেলে চেক করলে সেই হাতের হস্তরেখা বিচারে আপনারা পাবেন। এখন আপাতত আমি রাশিচক্রের বিভিন্ন তথ্য তুলে ধরছি। প্রত্যেকের বলবো শেয়ার করবেন, ভালো লাগে লাইক করুন এবং কমেন্টে জানান আপনার সমস্যা। পরবর্তী আমি কিছু কিছু প্রতিকার বলবো, বাড়িতে বসে সেই প্রতিকারগুলো করবেন। লাল কেতাবে অসংখ্য টুটকা দেওয়া আছে, আমি এখন দিইনি, কিছু কিছু দিয়েছি। সেই টুটকা নিয়ম মেনে করলে কিছু ফল অবশ্যই পাওয়া যায়। তেমনই বাস্তু আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ। প্রত্যেকের বলি, হাতের রেখা যাই হোক, হরস্কোপ যাই হোক, নিজেদের বাস্তুকে ঠিক রাখার চেষ্টা করুন। ভুল বাস্তু, ভুল ডিরেকশন আসে। কীভাবে আসে? আমরা উত্তর দিক কোনো রকম ড্রেন, রান্নাঘর বা বাথরুম, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ভুলভাল কাজ, শিক্ষার প্রতি বাধা, যেমন অগ্নিকোণ সূর্য 90 ডিগ্রি, দক্ষিণ পূর্ব কোণ 120 ডিগ্রির মধ্যে আপনার কোনো বাথরুম, টিউবওয়েল, জল, ড্রেন আছে, ব্যবসা ডুবিয়ে দেবে, শিক্ষার প্রতি নষ্ট করবে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণ দিকে 190 ডিগ্রির মধ্যে গেট বা 200 ডিগ্রির মধ্যে গেট আপনার অকাল মৃত্যু টেনে আনতে পারে, চারিত্রিক দোষ সৃষ্টি করতে পারে। তেমনই বাস্তুর বিশাল একটা বড় ভূমিকা আছে। তেমন আপনার হরস্কোপে সেইভাবে কিছু কিছু, প্রত্যেকের ক্ষেত্রে সব গেট সমান নয়, সব স্থানও সমান নয়। তেমন বাস্তু নিয়ে আমি ভিডিও কিছু দিয়েছি, আবার দেবো। আমি কখনো বাস্তু, কখনো হাত, কখনো চার্ট, কখনো সংখ্যা তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে তুলে ধরি। প্রত্যেকের বলবো শেয়ার করবেন। শুরু করছি। এই যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু, কেতু, এই যে আমাদের 9টা গ্রহ, ছায়া গ্রহ হিসেবে রাহু কেতুকে ধরা হয়। সেইভাবে আমাদের যে ক্যালকুলেশনগুলো আপনার জন্মছকে কোনভাবে বসে আছে, বিভিন্ন তত্ত্ব তুলে ধরছি। আজ যে বিষয়টা বলবো, 12টা রাশি ভাব আছে, সেই 12টা ভাবে রাশি এবং লগ্ন। যেমন এই যে 1 নম্বর হলো মেষ রাশির ঘর, এখানে যদি লগ্ন থাকে মেষ লগ্ন হয়ে যাবে। তেমনই 2 নম্বর বৃষ রাশির ঘর, লগ্ন থাকলে লগ্ন হয়ে যাবে। চন্দ্র থাকলে রাশি সৃষ্টি হবে। চন্দ্র আমাদের রাশি, যে ঘরে থাকবে সেটা রাশি, লগ্ন যেখানে থাকবে সেটা লগ্ন। এবং রাশি মানে কি, চন্দ্রের দাগি অংশ, আর লগ্ন মানে সূর্যের দাগি অংশ। এইভাবে রাশি ও লগ্ন নিয়ে আমরা সেই তত্ত্বগুলোকে বিচার করে থাকি, এই 12টা ভাবকে। তেমন এই মেষ মানে সেই ব্যক্তির মাথা, ব্যক্তি কেমন হবে। এই যে 2 নম্বর হাউস, বৃষ রাশির ঘর, এটা থেকে কি বিচার করা হয়? ব্যাংকে কত টাকা আছে, বা তার কিছুটা আত্মীয় স্বজনের সম্পর্ক আছে, বা সে ব্যক্তি কেমন বাক্য বলে, সুমধুর না কঠোর বাক্য, ঠিক 2 নম্বর হাউস থেকে জানা যায়। 3 নম্বর থেকে কি হয়? ভাই বোন, আত্মীয় স্বজনের সম্পর্ক কেমন। তেমনই 3 নম্বর ঘর থেকেই 4 নম্বরটা, 4 কালপুরুষের 4র্থ ঘর, ওখান থেকে মায়ের সম্পর্কে, মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তার গাড়ি বাড়ি কেমন হবে, মাতার সম্পর্কে। চন্দ্র কর্কট রাশির ঘর, যেমন এই 5ম সিংহ রাশির ঘর, সূর্য তার পিতার সম্পর্কে, শিক্ষা, তার সন্তান কেমন হবে, বা প্রেম, তার প্রেম ভালো না খারাপ, তেমনই বিচার করা হয়। 6 নম্বর ঘর কন্যা রাশির ঘর, 6 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়? 6 নম্বর ঘর থেকে আমাদের বিচার করা হয় সেই শত্রু কত তার পিছনে আছে, কতটা ঋণে জড়িয়ে যাবে, গোপনীয় শত্রু। 6 নম্বর হাউস থেকে আমরা বিচার করি কেমন হবে সেই গ্রহর ডিগ্রি বা কোন গ্রহে বসে আছে। 7ম ঘর, 7ম ঘর কি ঘর? বিবাহ জীবন, দাম্পত্য বিবাহ জীবন, পার্টনারশিপের বিজনেস, তার কেমন ভালো হবে, কতটা। 8ম ঘর, 8ম ঘরটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলি,
লগ্ন যেখানে থাক অষ্টম ঘর, তার হেলথ, শরীর তার কেমন চলবে, দুর্ঘটনা ও মৃত্যু বিচার করা হয় এবং কিছু পৈতৃক সম্পত্তি এর সঙ্গে জড়িত আছে। এই 9 নম্বর হাউস হচ্ছে কি ধনু রাশির ঘর, এক কথায় বলা যায় বৃহস্পতির ঘর। সেখানে ধনু রাশির ঘর, বৃহস্পতির ঘর, ওখান থেকে কি হয় শিক্ষা, ধর্ম আলোচনা, ধার্মিকতা তার মধ্যে কতটা আছে, তার ভাগ্য কোন দিকে যাবে তেমনই বিচার করা হয়। 10 নম্বর হাউস থেকে কি বিচার করা হয়? 10 নম্বর আমাদের কর্ম, কেমন কর্ম করব, মকর রাশির ঘর, শনির আধিপত্য চলে, এখানে শনি ন্যায় বিচারক, তার কর্মের রাস্তা দেখাবে 10 নম্বর হাউস থেকে। একাদশ ঘর, সেটাও শনির ঘর, কুম্ভ রাশির ঘর, শনির আধিপত্য নিজস্ব ঘর, তাই শনি তার কর্মের ফল দিয়ে কতটা উন্নতি করবে। আমি একটা শনি নিয়ে বলবো, আজ শনি থেকে সবাই ভয় পায়, শনি কিন্তু ন্যায় বিচারক, শনি কর্মের ফলদাতা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেসব ব্যক্তিরা দুষ্কৃতি কাজ করে বেড়ায় তাদের পক্ষে শনি সাজা দিয়ে থাকে, তার শনির সাড়ে সাথী, শনির দশা, শনির অন্তর্দশায় মারাত্মকভাবে তাদেরকে সাজা দেয়। ভালো ব্যক্তিদের সুফল লাভ করে, উচ্চ র্যাঙ্কে দিলে অর্থ দেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু চাপ তাকে পুড়িয়ে পুড়িয়ে সোনা তৈরি করে দেয় শনি আমাদের মহারাজ গ্রহরাজ শনি। তেমন দ্বাদশ ঘর, মীন রাশির ঘর, লাস্ট কালপুরুষের লাস্ট ঘর দ্বাদশ ঘর 12 নম্বর হাউস, সেখানে মীন রাশির ঘর বলা হয়, সেটাও বৃহস্পতির ঘর। মীন রাশি 12 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়? তার জাতকের জেল, জরিমানা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট ও শত্রু, ঋণ এমন ধরনের বিপদ আসতে পারে, সংকেতগুলো জানা যায়। তেমনি আমি এক কথায় বলবো, কটা ঘর ভালো দেখাচ্ছি দেখো। 1 নম্বর হাউস, পঞ্চম, অষ্টম, পঞ্চম, নবম, 1, 5, 9, 1, 5, 9 আপনার লগ্ন যেখানে আছে 1, 5 ও 9 ঘরে যদি আপনার শুভ গ্রহ থাকে শুভ ফল পাবেন। শুভ গ্রহ কোন কোন? বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র, এদেরকে বলা হয় শুভ গ্রহ। পাপক গ্রহকে শনি, রাহু, কেতু, ক্ষেত্রে রবিকে ধরা যায়, প্লাস মঙ্গলকেও ধরা যায়। তাহলে 1, 5 ও 9 ভাবে আপনার শুভ গ্রহ আছে তো, কত ডিগ্রি আছে, শুভ নক্ষত্রে বসে আছে তো। অশুভ নক্ষত্রে থাকলে অশুভ ফল, শুভ নক্ষত্রে থাকলে শুভ ফল দান করে থাকবে। তেমনি আরো কয়েকটা ঘর দেখাবো। বিপদ, এই যে 6, 8, 12, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর। আমি বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় কেন বলি ঘর, এটাকে বলা হয় 12 নম্বর হাউস, কিন্তু আমি বাংলাতে পরিষ্কারভাবে বলছি 12 নম্বর যে ঘরটা আছে আপনার বিপদের ইঙ্গিত। অষ্টম ঘর দুর্ঘটনা, ষষ্ঠ ঘর শত্রু কতটাই জানতে পারবেন। গ্রহদের দৃষ্টি এবং গ্রহদের যে ক্রিয়াকার্য আমরা সেই ঘরে তেমনই ফল দেবে। আমি এই যে রাশিচক্র নিয়ে বোঝাচ্ছি, সাধারণ যারা জ্যোতিষী সম্পর্কে যুক্ত তারা সঙ্গে সঙ্গে বুঝে নেবে, যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত নয় তাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই কিছুটা আমি রিপিট করে জানাচ্ছি। এই যে লগ্ন যেখানে আছে 1 ধরলাম, সেখান থেকে 1 নম্বর হাউস, 1 নম্বর ঘর, পঞ্চম ঘর ও নবম ঘর আপনার জীবনে সাকসেস দেবে। তার পরবর্তী ঘর কোনটা শুভ? 10 ও 11 আপনার জীবনে প্রতিষ্ঠিত লাভ করবে। একাদশ ঘরের ভাব, একাদশ ঘরের যে গ্রহ, যে মালিক, একাদশ ঘর যদি মেষ লগ্ন থেকে ধরা যায়, মেষ লগ্ন ধরলে একাদশ ঘরের মালিক হবে শনি। আবার লগ্ন যদি চেঞ্জ হয়, এখানে লগ্ন হলো, তাহলে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ঘরের মালিক হবে রবি। তেমনি লগ্ন যেখানে থাক সেই মালিক তার কোন হাউসে বসে আছে তেমনই ফল দান করে থাকে। আমি শুধু জাস্ট ঘর নিয়ে বোঝালাম। এই 12টা ভাবকে 12টা রাশি বলা হয়,
লগ্ন যেখানে থাকবে সেই 12টা লগ্ন হবে, কোন লগ্নে জন্ম সেই লগ্ন অনুযায়ী আপনার বিচার আনতে হবে। এবং প্রত্যেককে বলতে চাই যে আপনার হরস্কোপের মধ্যে যদি কোনো পাপগ্রহ 3 থেকে 4টে, ধরো যাক এই যে রাহু, শনি ও মঙ্গল একটা অষ্টম ঘরে বসে আছে বা ষষ্ঠ ঘরে বসে আছে বা দ্বাদশ ঘরে বসে আছে, আপনার কিছুটা বিপদের ইঙ্গিত আছে। যদিও তার নক্ষত্র কোন নক্ষত্র বসে সেটাও দেখা উচিত। আর কখন বিপদ হবে সঞ্চার দেখতে হবে, সঞ্চার এখন আপনার বর্তমান কি চলছে, তার সাথে দশা ও মহাদশা শুভযোগ কি করে হয়। এই যে বৃহস্পতি 9 নম্বর হাউসটায় বসে আছে, বৃহস্পতি, বুধ আছে লগ্নে 1 নম্বরে, ভালো কখন হবে বৃহস্পতির দশায়, বুধের দশায়। এইভাবে চারগুণকে বিচার টেনে আনা হয়। তেমনি এই যে 12টা ভাব কোন কোন ঘর থেকে কেমন বিচার করা হয় এবং 12টা লগ্ন কোন লগ্নে জন্ম কোন রাশি তেমনই তার ফল দান করে থাকে। আমি একটা ভিডিওতে সব বোঝানো যায় না, পরবর্তী অংশে আবার কিছু নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, শেয়ার করবেন। নমস্কার।